الله أكبر الله أكبر الله أكبر الله أكبر। মধুপুর থেকে মোটরবাইক নিয়ে ছুটে চলেছি আমি রেজাউল রেজু এবং আমার সাথে আছে বন্ধু মারুফ খান। আমাদের মূল গন্তব্য গোপালপুরের 201 গম্বুজ মসজিদ। বিভিন্ন দর্শনীয় স্থান এবং সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা এই টাঙ্গাইল জেলা। জেলাটির মোট আয়তন ৩,৪১৪.৩৫ বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় ৩৮ লাখ। টাঙ্গাইল আয়তনের ভিত্তিতে ঢাকা বিভাগের সর্ববৃহৎ জেলা ও জনসংখ্যার ভিত্তিতে দ্বিতীয় সর্ববৃহৎ জেলা হিসেবে পরিচিত। বাংলার চিরপরিচিত লোকসংস্কৃতি নিয়ে টাঙ্গাইল একটি ঐতিহ্যবাহী জনপদ। টাঙ্গাইলের তৈরি চমচম মিষ্টি আর তাঁতের শাড়ি ছিল উপমহাদেশের খ্যাত। টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেছেন ইতিহাসের বিখ্যাত ব্যক্তিগণ। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্ম এই টাঙ্গাইল জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ধনবাড়ির নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরীর জন্ম এই টাঙ্গাইল জেলায়। এছাড়াও ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ জন্মগ্রহণ করেছেন এই টাঙ্গাইল জেলায়। টাঙ্গাইলের প্রকৃতি অতুলনীয় ও দৃষ্টিনন্দন। রাস্তার দুই পাশে প্রকৃতি যেন তাদের সৌন্দর্যের কোনো কমতি রাখেনি। যেদিকে তাকাই শুধু সবুজের সমারোহ। কিছুক্ষণ পর পর দেখা যায় ছোট ছোট টিনের ঘর আর বিভিন্ন ধরনের গাছপালা বেষ্টিত মনোমুগ্ধকর পরিবেশ। গ্রাম বাংলার সৌন্দর্য দেখলে মন ভরে যায়। মন চায় নিজেকে প্রতিনিয়ত এই প্রকৃতির মাঝে হারিয়ে ফেলি। কতই না সুন্দর এই প্রকৃতি। তার অস্তিত্বের কারণেই পৃথিবীর রং এত ঝলমল করে। আমি প্রকৃতিপ্রেমী। যখনই খুব খারাপ লাগে তখনই ছুটে চলি প্রকৃতির কাছে। মহান আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীর এক মহান শিল্পী ও সৃষ্টিকর্তা। তার ইশারাতেই সৃষ্টি হয়েছে আমাদের এই পৃথিবী। সৃষ্টি হয়েছে সবুজ বন, নীল সমুদ্র ও উঁচু পাহাড়। সব মিলিয়ে এই প্রকৃতি যেন তার সৌন্দর্যের এক অপার দৃষ্টির মহাকাব্য। প্রকৃতির খেয়ালেই আমরা বেড়ে উঠি। প্রকৃতি আমাদের জন্মভূমি। এই প্রকৃতি প্রত্যেক মানব জীবনের একটি অবিচ্ছেদ্য অংশবিশেষ। এই প্রকৃতির মায়ায় আমরা প্রতিনিয়ত আটকে যাই। বাংলার এই প্রকৃতি যেন সবচেয়ে বেশি মনোমুগ্ধকর। আমরা এখন গোপালপুরের খুব কাছাকাছি চলে এসেছি। একটু সামনেই সেই আলোড়ন সৃষ্টিকারী 201 গম্বুজ বিশিষ্ট মসজিদটি। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার 201 গম্বুজ বিশিষ্ট মসজিদের সামনে। এই মসজিদটি নির্মাণ করেছেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। এখানে ব্যয় করেছেন মোট 100 কোটি টাকা। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথারিয়া গ্রামে অবস্থিত এই 201 গম্বুজ মসজিদ। এই মসজিদটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতর মিনার বিশিষ্ট মসজিদ হিসেবে স্বীকৃত। মসজিদটির নকশা করা হয়েছে 201টি গম্বুজ ও 9টি মিনার দিয়ে। মসজিদটির দৈর্ঘ্য 144 ফুট এবং প্রস্থ 144 ফুট। মিনারের উচ্চতা 451 ফুট, মূল 101 ফুট 4 কোণ, 81 ফুট অভ্যন্তরীণ 4 মিনার। 2013 সালের জানুয়ারি মাসে 15 বিঘা জায়গা জুড়ে বিশাল দৃষ্টিনন্দন এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটি
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হয়েছে। নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন। মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে আনুমানিক 100 কোটি টাকা। এই মসজিদে একসঙ্গে প্রায় 15,000 মুসল্লি নামাজ আদায়ের সুবিধা রয়েছে এবং মসজিদটিতে রয়েছে মহিলাদের জন্য আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা। মসজিদের দেয়ালে অঙ্কিত রয়েছে সম্পূর্ণ পবিত্র কোরআন শরীফ। আর মসজিদের প্রধান দরজা তৈরিতে ব্যবহার করা হয়েছে 50 মণ পিতল। এছাড়া মসজিদ কমপ্লেক্সে রয়েছে লাশ রাখার হিমাগার, বিনামূল্যের হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা। প্রতি শুক্রবার দেশবরেণ্য ইসলামী স্কলাররা অতিথি খতিব হিসেবে এসে জুমার নামাজের ইমামতি করেন। বিশেষ করে জুমার নামাজে শরীক হতে বহু দূর থেকে মানুষ আসেন। এখানে দেশি বিদেশি পর্যটক ও ধর্মপ্রাণ মুসলমানদের আগমন ঘটে। মসজিদটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হলেও এতে সহস্রাধিক বৈদ্যুতিক পাখা যুক্ত করা হয়েছে। মসজিদটি দূর থেকে দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগে। তাই আপনাদের অনুরোধ জানানো যাচ্ছে, পৃথিবীর একমাত্র গম্বুজ বিশিষ্ট মসজিদটি দেখার জন্য অবশ্যই চলে আসবেন টাঙ্গাইলে। ঢাকার মহাখালী অথবা গাবতলী বাস টার্মিনাল থেকে সরাসরি গোপালপুরে টিকিট কাটবেন। গোপালপুরে এসে নামার পরে সিএনজি অথবা অটোরিকশা চেপে সরাসরি চলে যেতে পারবেন এই 201 গম্বুজ মসজিদের সামনে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার ভিডিওটি দেখার জন্য।